প্রকাশ্য দিবালোকে এক স্টেশন ভর্তি মানুষের সামনে শিবিরের সন্ত্রাসীরা কুপিয়ে জখম করেছিল আমাদের বন্ধু সঞ্জয় তলাপাত্রকে। বাংলাদেশ ছাত্র ইউনিয়নের উদ্যোগে আমরা শহীদ সঞ্জয় তলাপাত্রের শাহাদাত বার্ষিকী পালন করেছি। শহীদ সঞ্জয় তলাপাত্র কে ছিলেন? শহীদ সঞ্জয় তলাপাত্র ছিলেন আমাদের মিছিলের বন্ধু, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংসদের নেতা। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তাকে কেন শহীদ হতে হয়েছিল এই প্রশ্নটা যদি আজকে আসে, একটু কাহিনীটা বলি। তখন 1998 সাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সর্বাত্মকভাবে সাম্প্রদায়িকতা বিরোধী সন্ত্রাস বিরোধী লড়াই চলছে, এবং কাদের বিরুদ্ধে চলছে? ছাত্র শিবিরের সন্ত্রাসীর বিরুদ্ধে সেই লড়াই চলছে। সেই লড়াইয়ের একজন অগ্রসেনানী, একজন সংগঠকের ভূমিকায় ছিলেন আমাদের সহযোদ্ধা সঞ্জয় তলাপাত্র। 1998 সালের 20 আগস্ট ওই দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্টেশনে প্রকাশ্য দিবালোকে এক স্টেশন ভর্তি মানুষের সামনে শিবিরের সন্ত্রাসীরা কুপিয়ে জখম করেছিল আমাদের বন্ধু সঞ্জয় তলাপাত্রকে। তিনি টানা 2 দিন জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করে 22 আগস্ট 1998 সালে মৃত্যুবরণ করেন, শাহাদাত বরণ করেন। আজকে এত বছর পরে সঞ্জয় তলাপাত্রকে আমরা আমাদের মতো স্মরণ করছি। ঠিক ওই মুহূর্তে যখন একটা ডাকসু নির্বাচন আমাদের দোরগোড়ায় করা নাড়ছে, ঠিক ওই মুহূর্তে যখন ডাকসু নির্বাচনে প্রথমবারের মতো আমরা দেখলাম ঘাতক শক্তি, 71-এর পরাজিত শক্তি এবং গত 54 বছর যাবৎ ক্যাম্পাসে ক্যাম্পাসে গুপ্ত ঘাতকের ভূমিকায় যে অবতীর্ণ হয়েছিল, সেই অপশক্তি ছাত্র শিবির ইতিহাসে প্রথমবারের মতো ডাকসু নির্বাচনে পার্টিসিপেট করছে। তা আমরা শহীদ সঞ্জয় তলাপাত্রের উত্তরসূরি, আমরা শহীদ রুমি, শহীদ জগৎজ্যোতির উত্তরসূরি, আমরা শহীদ আসাদ, শহীদ মীর মুগ্ধর উত্তরসূরি, আমরা আবু সাঈদ, শহীদ রিজভির উত্তরসূরি। আমরা বলতে চাই, এই বাংলাদেশের মাটিতে স্বৈরাচার, সন্ত্রাস, ফেসিবাদ এবং 71, 90 এবং 24-এর যেই পরাজিত শক্তিরা আছে, তাদেরকে আমরা বিন্দুমাত্র স্পেস দিতে চাই না। লাখো শহীদের রক্তঋণ হাতে নিয়ে, লাখো শহীদের রক্ত পতাকা হাতে নিয়ে এবং লাখো শহীদের রক্তঋণ কাঁধে চাপিয়ে আমাদের যেই লড়াই, সেই লড়াইকে আমরা মরণজয়ী করে তুলব। এই সমস্ত ঘাতক দালাল অপশক্তির বিরুদ্ধে আমরা সোচ্চার থাকব, সংগঠিত থাকব। আমরা আসলে ডাকসু নির্বাচনের জন্য এই কথাগুলো বলছি না, এই কথাগুলো বলছি শহীদের যেই রক্তের দাগ, সেই রক্তের দাগের প্রতি আমাদের যেই সহমর্মিতা, যেই শ্রদ্ধাবোধ, সেই জায়গা থেকে আমরা এই কথাগুলো বলছি। এই যে চুকনগর গণহত্যা, 25শে মার্চের গণহত্যা, বুদ্ধিজীবী গণহত্যা সহ অসংখ্য গণহত্যার নেপথ্যে যে আলবদর, রাজশামস, রাজাকার বাহিনী ছিল, এই গণহত্যাগুলো সংগঠিত হওয়ার পরে যেই রক্তগঙ্গা বয়ে গেছে এই মাটিতে, সেই মাটির প্রতি আমাদের যেই কমিটমেন্ট, সেই কমিটমেন্টের জায়গা থেকে শুধুমাত্র ছাত্র শিবির ইস্যুতে যে আমরা এটা বলছি এরকম না। 71, 90 এবং 24 এই 3 সময়ের যারা পরাজিত শক্তি, এই 3 সময়ের যারা গণহত্যাকারী শক্তি, ঘাতক দালাল শক্তি, তাদের বিরুদ্ধে আমরা সমানভাবে বলে যাব। শুধুমাত্র আমাদের মা মাটির প্রতি আমাদের যেই তাগিদ, আমাদের যেই লড়াইয়ের তাগিদ এবং লাখো শহীদের যেই রক্তঋণ আমাদের কাঁধে, সেই রক্তঋণের যেই দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতার জায়গা থেকে